যেমন এইটি একটা থাইল্যান্ড দেশীয় বট, তার গোড়ার আকৃতি সমস্ত কাণ্ডগুলো কিন্তু মিশে গেছে এবং নামালগুলো সব মিশে একাকার হয়ে যাচ্ছে। হাইট কিন্তু এই থাকবে। এই আরেকটা দেখুন, এটি হচ্ছে কেষ্ট বট। আপনারা দেখেছেন, আমিও দেখেছি বিভিন্ন রকম অসত্য, আমার দেশীয় যে অসত্য দেখে অভ্যস্ত। এটি হচ্ছে প্রিন্টেড পাতার অসত্য, এক কথায় আম বটও বলতে পারবেন। এবং গোড়ার যে নামাল, তার যে আকৃতিগুলো টোটালটাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায় যত দিন যাচ্ছে। তারপরের যে বনসাইটা, এটা হচ্ছে চাইনিজ শেওড়া। তাতে দেখুন কি হারে ফুল এবং ফল, এবং এটা একটি ছাতার দৃশ্যায়ন তৈরি করা হয়েছে। আমরা যে ছাতাটা খুললে পরে যে আকৃতিটা আসে, সেই গাছটা দিয়ে কিন্তু এই হাইটের মধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে এইটি হচ্ছে ললিনাস, কি বাহারি গাছ, বহু পুরনো এবং বড় গাছ হয়, সেটা বৃক্ষের মতো। তা সেটা আমরা থালার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। যত সময় যাবে এটা কলসির একটি আকৃতি নেবে এবং মাথাগুলো কিন্তু গাছের হাইট আর হচ্ছে না, আপনারা যা দেখছেন এইটুকুই হাইট, আর আপনারা কিছু দেখতে পাবেন না। এর থেকে হাইট আমরা করলেও বিজ্ঞান মঞ্চ আমাদেরকে দাম দেবে না। তারপরে আরো বেশ কিছু বনসাই, যেমন কামিনী, মালবেরি। গোড়াটা দেখুন কত পুরনো হলে এই গোড়াটা এরকম ফুলে যাবে আর কি। সমস্ত ডাল কিন্তু এর থেকে হাইট হবে না, এই গাছ এইটুকুই থেকে যাবে। এটা একটা দেবদারু, দেবদারু, যেটা বৃক্ষের মতো বড় গাছ হয়, শক্ত হাড়ি একটি গাছ, বৃক্ষ গাছ। সেই দেবদারুটাকে একটা ছাতার রূপ দেওয়া হয়েছে, এখনো কাজ চলছে এটার। তারপরে এটা হচ্ছে হরিতকি, এইখানেই ফল হয় হরিতকির, এইখানেই সমস্ত কিছু। তারপরে যে এটা হচ্ছে লাকুড়ে দেখুন গোড়ার যে নামালগুলো একের পর এক নামাল মিশে একটা কাণ্ডে একটা সব একাকার হয়ে যাচ্ছে। কিভাবে নামালগুলো নামছে দেখুন। যেমন একটি কনক চাপা, এটি বহু পুরনো না হলে, বহু বছর না গেলে ফুল ফল আসে না এবং দীর্ঘ আয়ুবান গাছ। সেই গাছটিকে আমরা একটা ছোট্ট পাত্রের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এখানেই ফুল, এখানেই ফল, সমস্ত কিছু। তার যে গোড়ার যে ভাব দেখুন, পুরনো না হলে কিন্তু গায়ের শ্যাওলা এবং গা ফাট দেবে না। হাইট কিন্তু এর থেকে আর হচ্ছে না। তারপরে এই একটি ফাইকাস বট, আরো একটি বনসাই। এটা হচ্ছে মাধবীলতা, খুব একটা হার্ডি মাধবীলতা ফুলের বনসাই। এটার গোড়াটা টোটালটাই দৃশ্যায়নটা আলাদা। এটাকে গোপাল ঠাকুর পামুড়ে বসে আছে, তার দৃশ্যায়ন তুলে ধরা হয়েছে। ভালো করে গোড়া এবং মাথার যে কাজ ভালো করে লক্ষ্য করলে দর্শন জ্ঞানে বোঝা যাবে যেটা কি করতে চলেছে শিল্পী। যেমন এটা একটি লাকুড়ের আরো একটি বনসাই। মনে হচ্ছে না তিনটে গাছকে একসঙ্গে বসিয়ে তৈরি করা হচ্ছে, একদমই নয়। একটি বৃক্ষের গাছ, সমস্ত ডালপালা মিশে একাকার হয়ে গেছে, কোনটা কাকে বোঝা যাচ্ছে না, টোটালটাই আলাদা। এই আরো একটি বনসাই দেখুন, এর যে গোড়া, যে কাণ্ডটা, তার আলাদাই রূপ। কতটা পুরনো না হলে এরকম গোড়ার যে আকৃতিটা হয় না। একটা গাছ 20-30 বছর না গেলে কিন্তু এরকম একটা আকৃতি, যে গোড়ার যে ক্ষণভঙ্গুর যে ভাবটা, অল্পেতে কিন্তু 10-15 বছর আসে না। এইবার আপনাদেরকে এতক্ষণ তো বিভিন্ন রকম বনসাই আপনাদেরকে দেখালাম। এবার আমাদের দেশীয় যে বট, তার বনসাইয়ের দেখাতে চলেছি আপনাদেরকে। তার গোড়াটা দেখুন, এখনো এই বলটা পুরো দমে রেডি হয়নি। এই বনসাইটা নামালগুলো নেমেছে দেখুন কত সুন্দরভাবে। এখনো এটা কাজ চলবে, টাইম লাগবে, পরিপূর্ণতা ভাবে আরো ভাবে এরকে দর্শন আনতে গেলে আরো বেশ কিছুদিন এটার
টাইম লাগবে আর কি। তারপরে যেমন ওই বটের বনসাইটা তৈরি হচ্ছে, দেখুন একটি সাইকেলের টায়ার। আরও একটি দেশি বটের বনসাই তৈরি হচ্ছে, এটা এখনো রেডি হয়নি, এখনো টাইম লাগবে এটার। সাইড গোড়াটা দেখুন, সাইকেলের যে টায়ারগুলো ব্যান্ড হয়ে থাকে, যেমন হাওয়া ছাড়া এমনি খুলে রাখলে পরে, ঠিক তেমনি একটা গোড়াটা আকৃতি নিয়েছে বর্তমানে। এবং আরো একটি দেশি বটের বনসাই, এটা মোটামুটি ভাবে পরিপূর্ণতা পেয়েছে। এতে আরো কাজ করতে হবে, আরো দীর্ঘ দিন সময় লাগবে। এটা আরো পরিপূর্ণ বনসাই বলতে যেটাকে বোঝায় আর কি। আরো একটি লাকুড়ের বনসাই, এটার কাজ চলছে। এটার গোড়াটা দেখুন খোড়ল হয়ে গেছে, এখনই খোড়ল হয়ে গেছে। পুরনো গাছ হলে যেমন পাখিরা গিয়ে বাসা করে খোড়ল হয়ে যায়, বিভিন্ন আকৃতি একটা দৃশ্যায়ন তৈরি হয়। দেখুন এইখান থেকে ফুটো হয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে চলে এসেছে, সেই রূপ নিতে চলেছে এটা এই বনসাইটি। দেখুন আরো একটি সব থেকে পুরনো আমাদের নার্সারির একটি লাকুর গাছের বনসাই। আরো সমস্ত রকম পুরনো গাছ, বৃক্ষের গাছ রয়েছে, আপনাদেরকে দেখালাম। তার দেখুন গোড়ার যে আকৃতি, গাছ কিন্তু একটাই, সমস্ত মিলেমিশে একাকার নামালে মিশে গিয়ে একাকার হয়ে গেছে। হাইট কিন্তু এই থাকবে এবং বিভিন্ন জায়গায় খোড়ল হয়ে গেছে, সুড়ঙ্গ টাইপের আকৃতি হয়ে গেছে। এরপরে আপনাদেরকে আরেকও একটি বনসাই দেখাচ্ছি, দেশি বট। আমাদের সেই দেশি বটের যে বনসাই, তার যে গোড়ার যে রূপ, নামাল কাণ্ডগুলো দেখুন, এগুলো সব কিন্তু নামাল, প্রতিটা কিন্তু নামাল, এগুলো সব নামাল। গোড়া কোথায় আর নামাল কোনটা সব মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে। কিন্তু গাছের হাইট কিন্তু এই থাকবে। বহু পুরনো একটি বনসাই। এবার আর একটি বনসাই দেখাচ্ছি। এটা হচ্ছে, এটা গোড়াটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে ছাতিমের বনসাই। এটার এখনো কারুকার্য চলছে, কাজ চলছে, এটা টাইম লাগবে। এইখানেই ফুল ফুটবে আগামী দিনে। হাইট কিন্তু এর থেকে আর হচ্ছে না, একটা ছাতিম গাছ বৃক্ষের মতো অনেকটাই বড় হয়, হাইট এইটুকুই থাকবে। চূড়া, কৃষ্ণচূড়ার বনসাই। এই কৃষ্ণচূড়ার বনসাইটা কিন্তু এইখানেই আপনাদেরকে ফুল ফল সমস্তটাই এইখানেই আপনাদেরকে দেখাতে পারবো, এবং এইখানেই ফুল ফল সমস্ত কিছু হয়। গোড়ার আকৃতিটা এগুলো দেখুন, এবং গাছের কাণ্ডগুলো। হাইট কিন্তু এর থেকে আর হবে না, কারণ টেরাকোটা পাত্রের মধ্যে বসানো আছে। এই চাইনিজ বট বহু পুরনো একটি বৃক্ষের বনসাই, বহু পুরনো। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দেশি বট, লাকুড়, বিভিন্ন রকম পুরনো গাছ দেখালাম। তা সেটাই এই পুরনো গাছ লাস্ট আপনাদেরকে বনসাই দেখাচ্ছে। আপনাদেরকে নেক্সট পার্টে আবার বিভিন্ন বনসাই আপনাদেরকে তুলে ধরবো।